দেশবাসী, আমরা এখন বহুত কষ্টের ভিতরে পড়ে গিয়েছি। যারা সংসার পরিচালনা করেন তারা বুঝবেন, যারা সংসার পরিচালনা করেন না তারা বুঝবেন না। যাদের উচ্চ লেভেলের ইনকাম আছে তারাও বুঝবেন না। যারা বাবা মা অনেক পয়সার মালিক তারাও বুঝবেন না। যারা আমরার মতো নিরহ গরিব মানুষ তারা বুঝবে দুনিয়াদারি এখন কোথায়, কি অবস্থা। এই সময় আমাদের কথা মনে পড়ে 1970 সালের কথা। 1970 সালে আমরা বহুত কষ্টে পড়ে গিয়েছিলাম। সেই কষ্টে আমার মনে হয় এখন নীরবে নিস্তব্ধে আমরা চোখের পানি পালাতে হচ্ছে। না পারি বলতে, না পারি সইতে, কি করব। ঋণ হয়ে যাচ্ছে, ঋণও মানুষকে দিচ্ছে না। এখন আমাদের যে পরিস্থিতি, কে বা কারা কিভাবে সংসার পরিচালনা করব আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের ভাগ্যে কেন যে এত কষ্ট রাখলো তা জানি না। অল্প কিছু মানুষের জন্য সারা বাংলার 18 কোটি মানুষ কষ্ট পড়ে গেছে। 18 কোটির মানুষের মধ্যে অতিরিক্ত 1 কোটি মানুষ শান্তি আছে, আর 17 কোটি মানুষের কষ্টের ভিতরে পড়ে গেছে। আপনারা বিবেক দিয়ে কথা বলুন, চিন্তাধারা নিয়ে কথা বলুন, জনগণের মুখের দিকে তাকান, ঘরে ঘরে খবর নেন, বুঝে যাবেন আমরা কোথায় আছি, কত কষ্টে আছি। বহুত মানুষের ব্যবসা বাণিজ্য ফালায় চলে যাচ্ছে। কোথায় যাবে? গ্রামে যাবে, শহর থেকে গিয়া ক্ষেত খামারে কাজ করবে। যারা কাজ করার অভ্যাস নেই তারা তো করতেও পারবে। ছেলে মেয়ে তো লেখাপড়ার কোনো হিসাবে এখন আসতেছে না। কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাবে, কিভাবে করাবে? একটা টিউশনি করাইতে গেলে 6,000-7,000 টাকা প্রয়োজন হয়ে দাঁড়ায়। তা তো সম্ভব নয়। আমরা নিজেরাই ভাত খেতে পারছি না, তাহলে ছেলে মেয়েকে কিভাবে লেখাপড়া করাবো? আমি প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা ঘরে ঘরে যান, প্রত্যেকটা ঘরে ঘরে যান, খবর নেন। শুধু আপনারা মিটিং মিছিল করবেন, বড় বড় কথা বলবেন, নীতির কথা বলবেন। নীতি বলতে বোঝা যায় দেশের জনগণের কাছে যান, ঘরে ঘরে যান, পরিস্থিতি কোথায় দেখুন, বুঝুন, তারপরে কথা বলুন। আপনাদের ইনকাম আছে, বড় বড় মাছের মাথা খাচ্ছেন, বড় বড় মাছ খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, সাধারণ মানুষের খবর নিচ্ছেন না। আসলে দেশ দরদি মানুষ তো নাই। ভালো মানুষটি ঘরে ঢুকে গেল, খারাপ মানুষটি রাস্তায় চলে আসলো। আপনারা প্রত্যেকটা ঘরের খবর নেন, প্রত্যেকটা জনগণের খবর নেন। আপনারা পক্ষপাতিত্ব কথা বলিবেন না। পক্ষপাতিত্ব কথা বলে আমরা আজকে ধ্বংস হয়েছি, তছনছ হয়েছি। প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়ে কথা বলতে হবে। বিবেক ছাড়া মানুষের কথা বললে আমরা কাকে কি বলবো? বলার তো কিছু নেই। বিবেক তো আমরা দিতে পারবো না। সবচেয়ে বড় আদালত নিজের বিবেক। বিবেক দিয়ে কথা বলুন, বিবেককে সাড়া দেন, বিবেককে খুলুন, বিবেককে চাপা দিয়ে রাখিয়েন না, পক্ষপাতিতে কথা বলিয়েন না। জনগণের খবর নেন। আমরা সামাজিকভাবে চিন্তা করুন, কে কিভাবে চলছে। সারাদিন বসে থাকলো, কোনো ব্যবসা নেই, মানুষের তো পয়সা নেই, ব্যবসাটা আসবে করতে। অনেক মানুষের দেখা গেল অসুস্থ হওয়ার পরও টাকা নেই, ওষুধ খাই না, বলে ভাই টাকা নেই, কষ্ট করছি। তাই আমি সবাইকে বলবো, দয়া করে জনগণের খবর নেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।